কিন্তু কবরে গেলে কবরে কি হবে তোমার, সেটা আমি দু একটা ছন্দের মাধ্যমে আপনাদের শোনাবো। কান খাড়া করে শুনতে হবে, মন দিয়ে শুনতে হবে, যেহেতু এই মেহফিল দেওয়ার সার্থক হবে তখন যদি আমাদের গজল থেকে মানুষ কিছু উপকৃত হয়, এবং ছেলেরা যদি নামাজি হয়, পরিষ্কার হয়, মায়েরা যদি টিভি টেলিভিশন ছেড়ে দেয়, তাহলে মনে করবো আমাদের এই মেহফিল দেওয়া সার্থক হয়েছে। চলে কবরের কথা একটু আপনাদের শোনাবো, তারপর সেই জাহিলিয়াত যুগের কথা শোনাবো। দেখেন মৃত্যুর পর আমাদের অবস্থা কি হবে। কবি লিখছে, কবরে কবরে কঠিন কবরে সঙ্গে কেহ রবে না, 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 সাপা বিছে খাবে কুলে, সাপা বিছে খাবে কুলে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাপা বিছে খাবে কুলে, সাপা বিছে খাবে কুলে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। এই ধরে নেন মসজিদ, পাশে মসজিদ আপনাদের, এখন ধরে নেন আজকে রাত্রের বেলা গিয়ে ঘুমালেন, কাল সকালে আর উঠলেন না, ভোরের বেলা মুয়াজ্জিন সাহেব মসজিদে চলে গেল, আমাদের ধাপধারায় অমুকের বাড়ি, অমুকের বাপ, অমুকের মা, অমুকের দাদা, অমুকের দাদি ইন্তেকাল হয়ে গেছে, জোহর বাত্তার জানাজা দাফন হবে ইনশাআল্লাহ, মাইকে এলান হয়ে গেল, চতুর্দিকে খবর হয়ে গেল, চতুর্দিকে মানুষ ছোটাছুটি করতে লাগলো, কালকেই মানুষটা বেঁচে ছিল, একসঙ্গে গল্প করছিলাম, গজল শুনছিলাম, আজকের হঠাৎ করে মারা গেল, এই কথা সবাই বলবে, তবে একটা বার মনে রাখবেন, শুধু আজকে তার নাম এলান হয়েছে তা নয়, একদিন আপনার নামটাও মসজিদে এলান হবে। আপনার নাম যখন এলান হবে মসজিদে, আপনি মারা গেলেন, কবরে রাখা হলো, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হলো, তারপর আপনাকে যখন মাটি দেওয়া হবে, মুনকার নেকির ফেরেশতারা কবরে নেমে আসবে, ওঠো, অনেক গজল শুনেছো, অনেক ওয়াজ শুনেছো, বলো তো তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, বলো, ঈমান আমল থাকলে তো বলতে পারবো। দেখেন সওয়ালের জবাব কতটা কঠিন হবে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, মসজিদে এলান হবে জোহরেতে জানাজা, জোহরেতে জানাজা, সারা জীবন আয়েশে আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, সাপা বিছে খাবে কুলে, সাপা বিছে খাবে কুলে, সাথে রইতে খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। কথায় বলে মুনকার নেকির ফেরেশতাদের কেমন দেখতে হবে জানেন, মুনকার নেকির ফেরেশতাদের চেহারা এত ভয়াবহ হবে যে কবরবাসী সে বলবে, হায় আফসোস আমি জানি না, তোমরা সরে যাও, তোমরা সামনে আসবে না, দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে ভয় হয়, তোমরা খবরদার সামনে আসবে না, আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ পাক কবরের মধ্যে আরো দুটো এক্সট্রা ফেরেশতা দেবে, কানার খোঁড়া, কানার খোঁড়া, যারা দেখতেও পায় না,
কালার খোঁড়া, তারা শুনতেও পায় না দেখতেও পায় না। এখন মুগুল দিয়ে মারবে মাথায় একদম, হ্যাঁ তখন মানে দুনিয়ার বুকের যা কীর্তি তুমি করেছো, নামাজ পড়নি, রোজা রাখনি, তখন তোমার সেগুলো মনে পড়বে। আল্লাহ তুমি আমাকে আর একবার জীবন দাও আল্লাহ, আমি কথা দিলাম আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সারা দিন রাত 24 ঘন্টা সিজদা থেকে আর মাথা তুলবো না। কিন্তু সে সুযোগটা তোমার আর আসবে না। কবরে বলে সাপ আসবে, সাপ। এই সাপ কি মনে হয় এই আশেপাশে হেলে সাপ, ডাঁড়া সাপ, ঘুরে এসব সাপ আসবে কবরে? কবরের সাপ এমন হবে 99টা সাপ দেওয়া হবে। একটা সাপ যদি দুনিয়ার বুকে নিঃশ্বাস ফেলে কিয়ামত পর্যন্ত সেই জায়গায় সবুজ ঘাস জন্ম নেবে না। এবার বুঝে নাও কেমন সাপ হবে। ওই রকম একটা সাপ নয়, 99টা সাপ তোমার কবরে থাকবে। একটাবার ভেবে দেখেছো তোমার কবরের ঘাটি তুমি কেমন করে পার করবে? আজও নামাজ কাজা করবে, আজও রোজা কাজা করবে, এখনো পর্যন্ত 1 জানুয়ারি ঘুরতে যাবে, এখনো পর্যন্ত ডিজে বাজাবে, এখনো পর্যন্ত গান বাজনা শুনবে। একটাবার কবরের ভয় তোমার মধ্যে আসে না? কবি লিখছে দেখেন, মন কারণে ফাইসারা আসবে যখন কবরে, আসবে যখন কবরে, করবে তোমার যখন সাবাল জবাব দেবে কি করে, জবাব দেবে কি করে, না পারিলে সাওয়া জবাব, না পারিলে সাওয়া জবাব কি হবে বেবে দেখো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, সাপ বিছে খাবে কুলে, সাপ বিছে খাবে কুলে, সাধের রে গো খানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে গো রাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কে